সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালের ওষুধ দিয়ে শুরু করলাম। আগে তো অন্য একটা গ্যাসের ক্যাপসুল খেতাম, এটা পাল্টে দিয়েছে, এটা দিয়েছে, এখন এটা খাচ্ছি। আর সাথে হচ্ছে থাইরয়েডের ওষুধ। ইমার্জেন্সি হসপিটালে একটু আসতে হলো আবার, ওই একটু ব্লাডটা টেস্ট করার জন্য। ইউরিনে একটু ইনফেকশন মনে হচ্ছে লাগছে, আর ডাব্লিউবিসি করতে আসলো। কালকে হসপিটালে যেতে হয়েছিল, কালকে শনিবার ছিল। কেন যেতে হয়েছিল সেটাই বলছি। আমার তো জানুয়ারি মাসে মারাত্মকভাবে ইউরিনে ইনফেকশন হয়ে গেছিলো, তো সেটাই আবার হচ্ছে অল্প অল্প করে, মানে জ্বর জ্বর ভাব। তারপর ইউরিন দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, সেই কারণে টেস্ট করলাম কালকে। টেস্টের রিপোর্ট ভালো আসেনি, আবার হিমোগ্লোবিন কমে গেছে। হিমোগ্লোবিন 7.9, ইনফেকশনও আছে ইউরিনে। তো আজকে তো রবিবার, আজকে তো ডাক্তার নেই, কালকে ডাক্তার দেখাবো সকালবেলা। কালকে ডায়ালিসিস করব। আমার একটার পর একটা লেগেই আছে। হয়তো তোমরা ভাবো যে আমার কোনো অসুবিধা নেই, অনেকেই হয়তো ভাবো যে আমাকে দেখে সুস্থ মনে হয়, কিন্তু আমাকে দেখে সুস্থ মনে হলেও আমার কিন্তু অনেক সমস্যা রয়েছে। আর এই চিন্তা, আবার ইনফেকশন হলে যদি আবার এখন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চালু করে, ওগুলোর প্রচণ্ড দাম। এক একটা ইঞ্জেকশনেরই 2,500 টাকা করে দাম। তাই জন্য মানে যাতে না করতে হয়, তার জন্য আগের থেকেই কালকে টেস্ট করলাম। টেস্ট করে তো ওই ধরা পড়লো ইনফেকশন আছে ইউরিনে। কালকে যাব ডাক্তারের কাছে, দেখি ডাক্তার আবার কি বলে। খুব চিন্তার মধ্যে আছি আমি। না, সত্যি কথা বলতে ওই বিয়ের অ্যালবামগুলো শেয়ার করতে চাইনি। এক দিদিভাই বলেছিল দেখবে, তাই তার জন্যই কিন্তু দেখালাম। আর যাদের যাদের ফটো দেখিয়েছি তাদের সাথে কিন্তু এখন আমাদের কোনো যোগাযোগ নেই। তাদের সাথে কোনো যোগাযোগ নেই, মানে তারাই কোনো আমাদের সাথে যোগাযোগ রাখে না, এটাই হচ্ছে সত্যি কথা। আমি দেখাতে চাইনি অ্যালবাম, তবুও উনি রিকোয়েস্ট করেছিল বলে দেখাতে চাইলাম। অনেকেই হয়তো ভাবতে পারো যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু কেউই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। আর আমি তো বললামই যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছে। যখনই অসুখ ধরা পড়েছে তারপরের থেকেই সবাই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। শ্বশুরবাড়ির লোক বলো আর বাপের বাড়ির লোক বলো, এই হচ্ছে অবস্থা। আর আমার ভাই হচ্ছে একটা জানোয়ারই বলতে পারো। আমার নিজের ভাই, সম্পত্তি নিয়ে অনেক ক্যাচাল, ঝগড়াঝাটি, এসব কেচ্ছা কেলেঙ্কারি। আর কি বলবো, মানে সবার খালি লোভ, খালি একে দাও আর তাকে দাও, এগুলো করলেই ভালো, না করলেই খারাপ। কেউ কোনো যোগাযোগ রাখে না। এত সমস্যার মধ্যে আছি, তাও কেউ কোনো যোগাযোগ রাখে না আমাদের সাথে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর মনের অবস্থা একদমই ভালো নেই। অনেকে হয়তো ভাবে যে সারাদিন খালি প্যান 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 করে, কি করব বলো? আমি একটু সুস্থ হতে চাচ্ছি। আমার সুগার নেই, প্রেশার নেই। আমাকে সব ডাক্তাররা বলে যে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলে আজকে 2টো ডিম ছিল, আর কিছু বাজার ছিল না, আর 2টো আলু ছিল। এটাই ডিমের অমলেট করে ঝোল করলাম, এটা দুবেলা হয়ে যাবে আমাদের। ডিমের ঝোল আর ভাত রান্না করলাম, 2টো ডিম ছিল। আর বুঝতেই পারছো এখন মাসের শেষ, তার মধ্যে আবার কালকে টেস্ট করে অনেকগুলো টাকা শেষ হয়ে গেছে। আবার কালকে অনেক ওষুধ দিবে, কালকে ডাক্তার দেখাবো, অনেক ওষুধপত্র দেবে। একটু মেপে ঝুপে চলতে হয়, কারণ আমরা তো এখানে ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়ির টাকা দিতে লাগে, তারপরে যা কিছু জিনিসপত্র কেনে সব কিছুই ক্যাশ দিয়ে করতে লাগে। যাতায়াত খরচ, ডায়ালিসিসের খরচের শেষ নেই। এই হচ্ছে ব্যাপার। আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাব, কিন্তু টাকার জন্য করতে পারছি না। সারাদিন চিন্তার মধ্যে থাকি। আর ডায়ালিসিসের অনেক দিন হয়ে গেল, 4টা বছর হয়ে গেল। এখন যত দিন যাবে তত আরও সমস্যা শুরু হবে, আর শুরু হয়ে গেছে সমস্যা। জানুয়ারি মাস থেকে সমস্যা শুরু হয়ে গেছে। তার মধ্যে বুকে চেস্ট লাইন দিয়ে করি, এটা একটা বড় একটা আমার সমস্যা। অনেকেই হচ্ছে ফিস্টুলা দিয়ে করে, কিন্তু আমি তো ফিস্টুলা দিয়ে করতে পারি
পারি না আর করতে পারবো না, যেহেতু আমার প্রেশার লো, অনেক সমস্যার মধ্যে আছি। তো আমি তো আমার সমস্যার কথা বলার জন্যই কিন্তু ভিডিও